আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে আমাদের টপিক হচ্ছে টিএচই এর সঠিক উচ্চারণ। অর্থাৎ আমরা অনেকে টিএচই এর সঠিক উচ্চারণ জানি না। এখানে আমরা অনেকে টিএচই এর উচ্চারণ দি হিসেবে বলি, আবার অনেকে টিএচই এর উচ্চারণ দা হিসেবে বলি। বাট এটা কোন ক্ষেত্রে দি হবে এবং কোন ক্ষেত্রে দা হবে এটা আমাদের অনেকের অজানা। তো যাদের এই বিষয়গুলো অজানা, এই ভিডিওটা তাদের জন্য। দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা জানি ইংরেজিতে 5টা লেটার আছে, যেগুলোকে আমরা ভাওয়েল বলি। এই 5টা লেটার হচ্ছে যেমন এ, ই, আই, ও, ইউ। মনে রাখবেন, এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। এই 5টা এ ভাওয়েল, এগুলার আগে যদি টি এইচ ই বসে তখন সেই ক্ষেত্রে এর উচ্চারণ হবে দি। আমি আবারও ক্লিয়ার করি, যদি ভাওয়েলের আগে টি এইচ ই বসে তখন এর উচ্চারণ হবে টি এইচ ই, দি। যেমন আমরা এক্সাম্পল দেখি। এদিকে লক্ষ্য করেন যে আমরা এখানে লিখছি দি এগ। এগ লিখতে দেখেন ইটা হচ্ছে ভাওয়েল, প্রথম অক্ষরটা ভাওয়েল। সো এখানে এর উচ্চারণ দা এগ না হয়ে হবে দি এগ। এরপর দেখেন এখানে অ্যান্টের এটা হচ্ছে কি ভাওয়েল। সো এখানে এর উচ্চারণ দা না হয়ে হবে দি অ্যান্ট। এরপর এখানে দেখেন এখানে আছে কি অরেঞ্জ লিখতে ও। সো ওটা হচ্ছে ভাওয়েল, সেহেতু এখানে দা না হয়ে হবে দি অরেঞ্জ। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি আবারও ক্লিয়ার করি, মানে যেগুলো আপনার এ, ই, আই, ও, ইউ অথবা ভাওয়েলের পূর্বে টিএসই বসে ওটার উচ্চারণ দি হবে। এরপর আমরা এবার দা দেখি। মনে রাখবেন, দাটা হচ্ছে ভাওয়েল ব্যতীত যে 21টা কনসোনেন্ট আছে, ওই 21টা কনসোনেন্টের আগে যদি টিএসই বসে তখন তার উচ্চারণ দা হবে। কনসোনেন্ট যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখব। লক্ষ্য করেন আমরা এখানে লিখছি কি টিএসই, দা টপ। টিটা হচ্ছে এখানে কনসোনেন্ট। সো কনসোনেন্টের আগে টিএসই বসলে এর উচ্চারণ দা হয়, এখানে হবে দা টপ। এরপর এখানে এসটা হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্টের আগে টিএসই বসছে, এর উচ্চারণ হবে দা, দা সান। তারপর এমটা হচ্ছে এখানে কনসোনেন্ট। সো এখানে মুনের আগে এম এর আগে দা বসছে। সো এখানে টিএসই এর উচ্চারণ হবে দা। তারপর হচ্ছে স্কাই, স্কাই লিখতে এসটা কনসোনেন্ট। সো স্কাইয়ের আগে টিএসই বসছে, এর উচ্চারণ হবে দা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি তারপর আবার সার সংক্ষেপে বলে যাই। মনে রাখবেন, যত ভাওয়েল আছে ভাওয়েলের পূর্বে যদি টিএসই বসে তখন তার উচ্চারণ হবে দি। আদারওয়াইজ কনসোনেন্টের আগে যত টিএসই বসবে সবগুলা টিএসই হবে দা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।